সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু ঠাকুরের নাম সংকীর্তন দিয়েই শুরু করলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। গতকাল এই বৈষ্ণব গোসাই আমাদের বাড়িতে এসেছিলেন, তারপরে একটু নাম গান করলেন, তো আমি আবার একটু চা বানালাম। উনি তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসেন, তবে বেশ কয়েকদিন হলো উনি আসছিলেন না। তবে আমি চাইছিলাম উনি আসুক আমাদের বাড়িতে। কারণটা তোমাদের বলি, কারণ বেশ কিছুদিন আগে উনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমার হাজবেন্ড ওনাকে সেবা করার কথা বলেছিল। তো ওনার কাছ থেকে আমি নম্বর রেখে দিয়েছিলাম যে সুযোগ সুবিধা বুঝে ওনাকে ফোন করলে উনি যেন চলে আসে। তো যোগাযোগ করারও আমি চেষ্টা করেছিলাম, যাই হোক কোনো প্রকারে হয়তো হয়নি। তো পরে ওনাকে বলি সেটা, উনি বললো হয়তো আমি ছিলাম না তাই হয়নি। তো তোমরা তো জানো ওনারা সব জায়গায় ওরকম ভাবে হুট করে সেবা নিতে পারেন না। এদিকে আমাদেরও পুজোর সময় হয়ে আসছে, সবাই দোকানে ব্যস্ত হয়ে যাব, আবার কবে সময় হবে না হবে, সেই জন্য ওনাকে বললাম আপনি এসছেন ভালোই হয়েছে। এমনি যখনই আসে ওনাকে তো সিধে বেড়ে দেই, কিন্তু আজকে ওনার সেবার জন্য সেইভাবে গুছিয়ে আমি ওনাকে দিলাম। আমি তো দেইনি, ভগবানের ইচ্ছা ছিল বলেই আমাদের হাত দিয়ে দিয়েছে। আজকে আমার ঘরে সবকিছু মজুদ ছিল, আর আজকে যেহেতু শনিবার আমরাও নিরামিষ খাই, আর শ্রাবণ মাসের এই প্রথম শনিবার বৈষ্ণব গোসাইয়ের এই পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লো। ভগবানের কৃপা না থাকলে কিছুই হয় না। তো শান জিমে গেছিল, ওকে না খুব ভালোবাসে। যখনই উনি আসেন শান প্রণাম করলে ওকে ভীষণ আশীর্বাদ করে, খুব ভালোবাসে। আমি বললাম তুই তাহলে দে। সোনু তো থাকে না, সোনুর সঙ্গে কোনোদিনই দেখা হয় না, সোনু তো অফিস চলে যায়, তারপরেই উনি আসেন। তো আজ হচ্ছে রবিবার, দেখো 8টা বাজে। ঘুম থেকে উঠে দেখলাম সোনু চলে গেছে খেলতে, কারণ আজকে ওর অফিস ছুটি। আর শান ঘুমাচ্ছে, ও জিমে যায়নি, কারণ সোনু শান দুজনেই আজকে ফুটবলের ম্যাচ আছে, খেলতে যাবে। সোনু আমাকে ডাকেও নি, গেট খুলে ও চলে গেছে প্র্যাকটিস করতে। তো আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়ে চা বসালাম একদিকে, ভাত বসালাম একদিকে। আর কালকে টিফিন বক্স কিচ্ছু মাজা হয়নি, কারণ তোমাদের সেটাও বলছি, কালকে রাত্রিবেলা রান্না করিনি, আর দিনের বেলা যা রান্না করেছিলাম কিছু কিছু খাবার রয়ে গেছে। তো সেটা হচ্ছে ভাত আর মুগ ডাল করেছিলাম কালকে, যেহেতু শনিবার ছিল ঝিঙে দিয়ে ডাল করেছিলাম, একটু মুগ ডাল সিদ্ধ রয়েছে। আর এখানে দেখো কি আছে, আলু পটলের তরকারি। তো এটা রাতের জন্য রেখেছিলাম, খাওয়ার হয়নি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কারণ কালকে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমাদের পাশের পাড়াতেই পুজো হয়েছে বড় করে, বড় ঠাকুরের। তো কালকে বাৎসরিক উৎসব ছিল, সেখানে পুজো হয়ে যাওয়ার পরে কিছু আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছিল, আর প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছিল। শানের টিউশন ছিল বলে ও টিউশন পড়ে তারপরে গেছে, আমি আর সোনু গেছি সোনু অফিস থেকে আসার পরে। আর আমার হাজবেন্ড আর শাশুড়ি মা অনেক রাত্রে এসছেন দোকান বন্ধ করে। তবে মার ওখানে বসে খাইনি, টিফিন বক্সের মধ্যে ভরে দিয়ে দিয়েছি, বাড়িতে এসে খেয়েছে, আর আমরা ওখানে বসে খেয়ে এসছি। তবে তার আগে কিন্তু আমি সন্ধেবেলায় আরেকজনের বাড়িতে গেছিলাম, বড় ঠাকুর পুজোর নিমন্ত্রণ করে গেছিল, ওইখানে সিন্নি প্রসাদ পেয়েছি। আর বড় ঠাকুরের পুজোর প্রসাদ তো যেন ঘরে ঢুকাতে নেই, এই জন্য ঘরে কেউ ছিল না, আমি আর সোনু দুজনে মিলেই বাইরের প্রসাদটা খেয়ে তারপরে ঘরে ঢুকেছি মুখ হাত পা ধুয়ে। তো এইখানেও অনেকে এসছিলেন গান করার জন্য, আর ভীষণই ভালো লাগছিল। আর পাড়ার মেয়ে বউরা ছেলেরা সবাই নাচানাচি করছিল। সবাই যেরকম লাইন দিয়ে অনুষ্ঠান দেখছে, নাচ গান করছে, আবার প্রসাদ খাওয়ার লাইনও কিন্তু বিশাল বড় ছিল। মানে আমি আর সোনু প্রায় কিন্তু 1.5 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে শান আসলো, ও এসে ওর বন্ধুর সঙ্গে তাড়াতাড়ি ঢুকে গেছে, কারণ দুদিক দিয়ে লাইন করেছিল, ও অন্য দিক দিয়ে ঢুকে গেছে। আমাকে বলছিও চলে আসো, আমি বললাম না দাদা এসছে, এই লাইন ছেড়ে গেলে আর লাইন কিন্তু পাবো না, তুই ঢুকে যা। তো ও ওদিকে ঢুকে গেছে ওর বন্ধুদের সঙ্গে, ও খেয়ে বেরিয়ে
ভেঙে গেছে। আমি আর সোনু মানে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে। তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা দোকান থেকে চলে এসছে। ওরা প্রায় 10:30 নাগাদ এসছে ওইখানে চাবি নিতে, কারণ আমি চাবি নিয়ে চলে এসেছিলাম তালা মেরে। তো চাবি নিতে এসে দেখে আমরা দাঁড়িয়ে আছি, তখনও প্রসাদ খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড বললো তাহলে ঠিক আছে আমিও দাঁড়াই, চলো প্রসাদ খেয়ে নিই আর মাঠটা দিয়ে দিই, মা বাড়িতে গিয়ে খাবে, মা তো এতক্ষণ দাঁড়াতে পারবে না। তো মাঠটা দিয়ে দিয়েছিলাম। শান আবার ওর ঠাম্মুকে বাড়িতে ছেড়ে আবার গেছে ওইখানে, বলে আমি বাড়িতে কি করব একা একা, ঠাম্মু থাক বসে খা, আমি যাই আবার তোমাদের সঙ্গে চলে আসব। ওই জন্য ও ঠাম্মুকে দিয়ে আবার গেছে ওইখানে। আর এত ভালো অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর খেতে বসবো, কি মনে হচ্ছিল যেন চেয়ার পেতে দিলে এখানেই বসে বসে অনুষ্ঠানটা দেখি। দেখেছো সবার কি নাচ, কি আনন্দ। তো আমার হাজবেন্ডকে একবার বলেছিলাম তুমি দোকান থেকে এসছো এখানে দাঁড়াবে এতক্ষণ, না হলে বাড়ি চলে যাও, বাড়িতে খাবার রয়েছে ফ্রিজে। ও বলে না না আমি প্রসাদকে একসঙ্গেই যাব। তো প্রসাদে কি কি করেছিল তোমাদের দেখাই। প্রসাদে ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, বোঁদে। এই জন্য রাতে আর বাড়িতে খাওয়াও হয়নি, খাবারগুলো রয়ে গেছে বার করে নিয়েছি। তো ওদিকে চাটা তো চাপা দিয়ে এসছি, ভাতটা হতে থাক। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিই। অন্যদিন সোনুর অফিস থাকে বলে যেহেতু তাড়াতাড়ি একটু উঠি, তো আজকেও ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তো উঠে বসেছিলাম, আবার ভাবছি আজকে তো ছুটির দিন, এত তাড়াতাড়ি উঠেই বা কী করবো, শুয়ে পড়ি। একটু দেরিতে রান্না বসালেও অসুবিধা নেই, কারণ আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তো 11টার আগে দোকানে যায় না। অন্যান্য দিনগুলো তো 8:30টার মধ্যেই সোনু বেরিয়ে যায়, তো রান্নাও হয়ে যায়। আজকে ছুটি বলে একটু দেরি করেই বসালাম। তো চাটা ছেঁকে নিলাম, আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, বললাম যে চাটা খেয়ে নিই দুজনে মিলে, তারপরে উঠে একটু বাজারে যাও। ও বলছে আজকে রবিবার, আজকে বাজারে যাব, অনেক দেরি হয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে ডিম সেদ্ধ বসাই, ডিম রান্না করে ফেলি। তো ডিমটা ছুলে নিয়ে রান্না বসাবো। তো সোনু এসে গেছে, আমাকে বলছে দুধ দিয়ে ছাতু দিয়ে করে দাও। আর ছোলা বাদামটা ফ্রিজ থেকে বার করে নিলাম, ওকে দুধ দিয়ে ছাতু দিয়ে করে দিলাম। আর শান এখনও ঘুমাচ্ছে, শান এখনও ওঠেনি। তো আমার হাজব্যান্ড বাজারে গেছে পরে, কিন্তু মাছ আনেনি, কারণ কালকে সোমবার। আমি বললাম আমার হাজব্যান্ডকে যে আমি কিন্তু কালকে নিরামিষ রান্না করব, তুমি পনির নিয়ে আসবে। তো আজকে বাজারে গিয়ে ফুল ফল এগুলো নিয়ে এসে ডিমটা রান্না করে তরকারিটা গরম করে সিদ্ধ ডাল আর রান্নার ডাল একসঙ্গে করে আমি কিন্তু আবার ফোড়ন দিয়েছি, কারি পাতাও দিয়েছি একটুখানি। তো রান্না বান্না তো হয়ে গেছে, বাসন মাজবো, তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ ডিম সিদ্ধ বসিয়ে রেখে আমি ওই দিকে ঠাকুর ঘর আমার শাশুড়ি মায়ের ঘর ঝাড় দিয়ে এসেছি, এই দিকটা ঝাড় দিতে আসবো তখনই সোনু চলে এসছে। আর তখনই বলছে আমাকে ছাতু গুলে দাও। আর একটু ওয়েটও করছিলাম যে আজকে রবিবার আছে, আমার হাজব্যান্ডকে বলছিলাম একটুখানি ফ্যানগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। তো বাজারে চলে গেল বলে আর হলো না। তো ওই জন্য ভাবলাম রান্না হয়ে গেছে যখন, তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার হাজব্যান্ড শাশুড়িমা রেডি হয়ে খেয়ে দিয়ে দোকানে চলে গেল। তারপরে আমি বাসনগুলি একেবারে মেজে নিলাম। শানও ঘুম থেকে উঠে একটু ছাতু খেয়ে নিল। তারপরে আমি দেখো ঘরটার মুছে জামা কাপড় কেচে ঠাকুরের বাসন মেজে একেবারে পুজো করে নিলাম। আর এই পুজো টুজো করার আগেই কিন্তু সোনু খেয়ে নিয়েছে, আর শানের খাবারটাও বেড়ে রেখে এসেছি, ও খেয়ে নেবে, কারণ দুপুর 2টোর দিয়ে খেলা আমাকে বলেছিল। সোনু তো 12টার মধ্যেই খেয়ে নিয়েছে, আর শান 1টার সময় খেয়েছে। তো ওরা চলে যাওয়ার পর আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব। আর রাত 8টা বাজে, সোনু শান কিন্তু এখনো ম্যাচ খেলে আসেনি। দেখো আমি রান্না করতে করতে আমার হাজব্যান্ড শাশুড়ি মা চলে এসছে। এখানে রুটি করে নিলাম আর বেগুন ভাজা করলাম, আর এখানে অল্প কিছুটা ভাতও রয়েছে। আর ও খেতে বসে পড়েছে, বলছে ছেলেরা এখনো আসেনি, আমি যাব খেলা দেখতে। আর এখানে আমও কেটে দেবো, আর এখানে নিয়ে এসছে পনিরটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে রান্না করব। এটা গ্যাসটা একেবারে পরিষ্কার করে রাখলাম। হ্যাঁ, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে কটা বাজে দেখো, 10টা 15 বাজে, গেল ছেলেদের খেলা দেখতে, ওরা এখনো আসেনি। কি হলো, ওদের খেলা হয়নি? হ্যাঁ, খেলা হয়ে গেছে। দেখো ওরা চলে এসছে, মানে ছেলেদের খেলা শেষ হয়েছে, ওর বাবা এসছে, তারপরে ছেলেরা তো সাইকেল নিয়ে গেছিল, ওরা পিছনে সাইকেল নিয়ে এসছে, আর কাদায় পুরো মাখামাখি। আসলে ছোটদের খেলা হয়েছে, তারপরে বড়দের খেলা হয়েছে, পরপর খেলা হয়েছে, তারপর সেমিফাইনাল, ফাইনাল, এক এক করে খেলা হওয়ার পরে তারপর আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, আর প্রত্যেককেই বিরিয়ানির প্যাকেট দিয়েছে, এর জন্য ফিজও নিয়েছে। যাই হোক, ফিজটা বড় কথা নয়, এই খেলে যে প্রাইজটা নিয়ে এসছে এইটাই সব থেকে বড়। তাও শান নাকি সেমিফাইনালে গিয়ে পেনাল্টিতে আউট হয়ে গেছে, আর সোনু
ফাইনালে গিয়ে রানার্সের কাপ পেয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো দুজনেই কাদায় মেখে এসছে। আমি এদিকে তাড়াতাড়ি করে গিজারটা চালিয়ে দিই, কারণ এই অবস্থায় তো একদম ভালো করে স্নান না করলে। আর এখন রাত কত বাজে জানো? ওর বাবা বলছে যে চল আগে বাইরের থেকে হাত পাটা ভালো করে বাইরের কল দিয়ে ধুয়ে আসবি, নাহলে বাথরুমে পুরো কাদা কাদা হয়ে যাবে। আমি এদিকে গিজারটা চালিয়ে দিলাম, ওরা হাত পা ধুতে গেছে বাইরের কলে। আমি বলছি হ্যাঁ রে, তোদের খিদে পায়নি? সোনু তো সেই 12টায় খেয়েছে আর শান খেয়েছে 1টায়। খেলার সময় তখন খিদা তৃষ্ণা সব চলে যায়। দুজনেই দুটো বাথরুমে ঢুকেছে স্নান করতে। আমি এদিকে ওদের খাবারটা বেড়ে দিই, বিরিয়ানিগুলো ঢেলে দিই। দুজনেই তো ভিজে রয়েছে, বৃষ্টি হয়েছে, তার মধ্যে মাঠে কাদার মধ্যেই খেলা হয়েছে। দুজনেই মাখামাখি, একদম সাদা হয়ে গেছে হাত পাগুলো। তো ওই জন্য বললাম একজন স্নান করলে আরেকজন দাঁড়িয়ে থাকবি নাকি? গরম জল নিয়ে আরেকটা বাথরুমে চলে যা, আরেকজন এই বাথরুমে ঢুকে যা। স্নান করে বেরিয়েছে, খাবারটা ঢেলে দিয়েছি, আগে খেয়ে নেবে তা না, তাও ওরা আগে মানে প্রাইজ রাখতেই ব্যস্ত। আমি বললাম কালকে রাখা যাবে না? রাত বাজে 12টা, ওটা কালকে ঢোকানো যেত না? হ্যাঁ। তো এদিকে তো আমার হাজব্যান্ড খেয়ে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি মা খেলো, তারপরে আমি খেয়ে নিলাম। আর ওরা বলেই দিয়েছিল যে ওদের খাবার দিয়ে দেবে ওখান থেকে, ওই জন্য আমাদের 3 জনের জন্যই রুটি করেছিলাম। আর কাদার মধ্যে যেহেতু খেলেছে, হাত পা কেটে গেছে অনেক জায়গায়, বিশেষ করে সোনুর। শানের তাও জিম কালকে বন্ধ আছে, সোনুর আবার কালকে অফিস আছে, কি করবে কে জানে। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।